নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। ঘুম থেকে উঠে চাটা যখন মুখে দেই তখনই একটা চিন্তা মাথায় আসে, কি রান্না করব। যতই থাক, যেটাই থাক, বেশি থাকলে বেশি চিন্তা হয় কোনটা দিয়ে কোনটা হবে, আর একেবারে কিছু না থাকলে এটার তো বলে কোনো সমাধানই নাই, নিজে চিন্তা করে না বের করলে। তো আজকে এরকম একটা হয়েছে আমার সাথে যে মাছ নেই, কি রান্না করব। তো আলু সিদ্ধ করলাম আর কয়েকটা ডাঁটা ছিল, তো ভাবলাম যে টমেটো আলু ডাঁটা দিয়ে এই যে 2-3 রকমের মাছ খুঁজে পেলাম। ওই এক একটা প্যাকেটের মধ্যে 2 টুকরা 3 টুকরা, এই যে অনেক সময় বেশি হয়ে যায় মাছ, আর এগুলি আবার রেখে দিই। তো খুঁজে খুঁজে এই মাছগুলি পেলাম। তো ভাবলাম যে এই ছোটো আলু ডাঁটা দিয়ে টমেটো দিয়ে হয়তো ভালো লাগবে। তো রান্নার পরে এই দুপুরবেলা যখন তরকারিটা খাইছি না, তখন বেশ ভালো লাগছে। তো এটা রানবো আর একটু শুটকি তরকারি রানবো। অনেক দিন ধরে শুটকি তরকারিটা খাই না, আর আমার এই যে ভর্তা শুটকি এগুলির প্রতি খুব ইয়ে থাকে সব সময়ই। যতই মাছ মাংস ঘরে থাক, তারপরেও আমার শুটকির প্রতি, ভর্তার প্রতি কিন্তু একটা এই লোভ থেকেই যায়। তো আজকে ভাবলাম যে একটু তরকারি রান্না করব। আর সবচেয়ে বড় কথা, যেহেতু অন্য কোনো আইটেমও আর নাই, শুধু একটা তরকারি দিয়ে তো আর হবেও না, ডালটা তো আছেই। তো আলু, এই যে মিষ্টি আলু, তারপরে এই মিষ্টি লাউ, এই ডাঁটা, এরকম কয়েক রকমের সবজি দিয়ে একটু এই শুকনা শুটকি আর এই যে বাঁশপাতি শুটকি দিয়ে একটা ঝোল ঝোল রান্না করব। আর এই যে যখন রান্না করতে আসছি রান্না করে, তখনই মনে খুব হয়েছিল যে আজকে হয়তো শুটকি তরকারিটা দিয়েই ভাতটা খেতে পারবো। ঠিক এরকমই হয়েছে। মাছ থেকে আমার শুটকিটাই বেশি ভালো লাগছে। শুটকিটা দিয়েই কিন্তু আমি একেবারে পেট ভরে ভাতটা খেয়েছি। আর শুটকি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। তো এই আমার ঘরেই করে না, আমি বাইরে যাব কেন। আমার হাজব্যান্ড কোনো দিনও শুটকি খায় না, উনি মানে শুকনা শুটকি বাঁশপাতি শুটকি এগুলি খায় না। তবে পুঁটির শুটকিটা মাঝে মাঝে একটু ভর্তা করে দিলে উনি এটা খায়, তো এর বাহিরে কোনো শুটকি এগুলি খায় না। আর অনেক ধরনের মাছেরও ওনার ইয়ে আছে, বাস আছে, উনি অনেক মাছও খেতে চায় না। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে। এবার যে শুটকিটা, তা আমার মাসি যে শুটকিটা রান্না করে, বিশ্বাস করবেন না, এক ফোঁটা তেলও সে দেয় না। কীভাবে যে রান্না করে, অনেক স্বাদ হয়। আমিও করি মাঝে মাঝে, কিন্তু মাসির মতো হয় না। মাসি কিন্তু, আমি তো একটু তেল দিছি, মাসি একটু তেলও দেয় না। তেলটা না দিয়েই বাটা মরিচ নিজে বেটে নেয়, দিয়ে রান্না করে লাল টকটক করে তরকারিটা, আর খেতেও বেশ ভালো লাগে। তো তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে। ওই যে এই শুকনা শুটকির সাথে একটা বাঁশপাতি শুটকি চাপা দিলাম এই কারণেই যে শুকনা শুটকিটা গন্ধটা এতটা লাগে না, একটা এই বাঁশপাতি শুটকি দিলে না এই গন্ধটা অনেক সুন্দর আসে। এই জন্য আমি সবসময়ই শুকনা শুটকির সাথে একটা বাঁশপাতি চাপাও দিই, যেন গন্ধটা ভালো আসে। আর সবশেষে এই যে বেগুনের কিছু বড়া করব, কারণ আজকে রান্নাটা একেবারেই বললাম না যে মন গড়া একটা রান্না, যে যা সামনে পাইতাছি তা দিয়েই কিন্তু আমি রান্নাটা সেরে নিতেছি। তো খেতে বেশ ভালো লাগছে দুপুরবেলা, যদিও এই খুব একটা স্পেশাল কোনো রান্না না, তারপরেও কিন্তু দুপুরে খেতে বেশ ভালো লাগছে। আমার বড় মেয়েটা বলতেছে, মা ডাঁটা আলু দিয়ে যে তরকারিটা রান্না করছো না, অনেক ভালো লাগছে তরকারিটা খেতে। তো নিজেও মুখে দিলাম, ভালোই লাগলো, খারাপ না।
শুটকিটা তো একেবারে অসম্ভব ভালো লাগছে। তো আমি খেতে খেতে তো ঠান্ডা হয়ে যায়, পরে আবার করলাম কি ওভেনে দিয়ে তারপরে আবার গরম করলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।